হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজেবি ফ্যামিলি। আজকে মামে দুজনেই শুরু করে দিলাম একসাথে ব্লগটা, তাই না মামাম, তাই না? হ্যাঁ, তো আজকে হলো সোমবার, আর আজকে যতদূর সম্ভব 26 তারিখ হবে। তো সারাদিন তো অনেক কিছুই করেছি, সেগুলো তোমাদের সাথে তুলে ধরা হয়নি। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করেছি, আর এখন ঘড়িতে বাজে 8:45, মানে রাত 8:45 হয়েই গেছে। আর তোমাদের দাদা এখনও আসেনি অফিস থেকে। তো মাম্মাম জাস্ট 6:30টার সময় ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে এতক্ষণ থেকে ওকে খাওয়ালাম। তো এখন হচ্ছে একটা জিনিস বানাবো, তো তোমাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর যারা নতুন এসছো চ্যানেলটি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর একটা ভালো লাগলে লাইক করে যাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে আমি এই যে গাজর কেটে রেখেছি, একটু ক্যাপসিকাম, একটু মটরশুঁটি আর 3টে লঙ্কা, যখন জিনিসটা বানাবো সেখানে হচ্ছে কুচি কুচি করে কেটে দেবো। আর একটু আলু হচ্ছে কেটে রেখেছি। আর এই যে এদিকে পেঁয়াজ, আর এইদিকে হচ্ছে এই যে সাদা জিরে ফোড়নে দেওয়ার জন্য, আর একটু কালো সর্ষে। হয়তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমরা কি বানাতে পারি, তাই না? তো এই যে দেখো, চিড়েটা ধুয়ে মানে জলটা মানে ফেলার জন্য এখানে দিয়ে রেখেছি। তো সত্যি কথা বলতে বানাবো হচ্ছে চিড়ের পোলাও, আর হিন্দিতে তোমরা হয়তো বলতে পারো পোহাও বলতে পারো, চিড়ের পোলাও বানাতে পারবো। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো, ঠিক আছে বন্ধু? তো আমি কিন্তু এটা প্রথম বানাবো, ফার্স্ট টাইম। মানে 2-4 দিন থেকে আমার খুব ইচ্ছে করছে একটু চিড়ের পোলাও খাওয়ার। তো তোমাদের দাদাকে তো বারবার বলি, ও তো নাই করে দেয়। বলে ঠিক আছে, যেটা পারো না করতে হবে না, খেতে হবে না। আমরা তাই বলে কি খাবো না, তাই না বলো? মনটা তো অনেক কিছুই যায়, তাই বলে কি করবো না? একটু না হয় 19-20 হয়েই গেল, সেটা না হয় মেনে গুছিয়ে খেয়েই নিলাম, তাই না? তো আমার ঘরে তো বাদাম নেই, তো আমি ভাবছি বাদাম ছাড়া কিভাবে বানানো যায়। তো এগুলো তো সব এদিকে আমি রেডি করে রেখেছি, কিন্তু বাদামটা নেই জন্যেই একটু আমার মানে কীরকম লাগছে। এখন চিন্তা করছি বাদামটা কোথায় পাই। তো ঘরে তো চানাচুর রয়েছে, তো এই চানাচুরটার মধ্যে অনেক কটা হচ্ছে বাদাম পাওয়া যাবে আশা করি। তো দেখি কয়টা বের করতে পারি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, এখানে তো আমি চানাচুরের মধ্যে বাদাম খুঁজছিলাম, বুঝতেই পারছো। আর এই চানাচুরটার মধ্যে না অনেক রকম মানে অনেক বেশি পরিমাণে বাদাম দেওয়া থাকে, তাই খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যাই হোক, আমার কাজও হয়ে গেল। ও আরেকটা জিনিসও আমার দেওয়ার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে কারি পাতা। কিন্তু কারি পাতা এখানে আর কোথায় পাবো, তাই না বলো? তো যাই হোক, এই দিয়েই কাজ চালিয়ে নিলাম। বাদামটা পেয়ে গেছি। অনেকেই তো অনেক কিছুই বানায়, আমি তো সত্যি কথা বলতে আমার তো সব কিছুই মানে নতুন বানানো, কারণ আমি তো সেরকম কোনো দিনও মানে মেয়েবেলাতে কোনো দিনও কিছু বানাইনি। কোনো দিনও বলতে মানে এরকম রান্না বাড়া এরকম ধরনের খাবার টাবার কোনো দিনও বানাইনি। ওই চাটুকু বানাতে পারতাম, এই আর কি। খুব বেশি হলে একটু পরোটা বানাতে পারতাম, লুচি এইসব। কিন্তু মানে সব জিনিসটা ভালোভাবে পারফেক্টভাবে করতাম না, কারণ করার জন্য তো বৌদিরা ছিল, তারাই করতো, মা বৌদিরা ছিল তারাই করতো, আমার আর দরকার পড়তো না। তো যাই হোক, এখন তো বিয়ের পরে সব কিছুই নিজেকেই করতে হয়। আর সত্যি কথা বলে সব কিছুই তো মার কাছেই শেখা। কিন্তু এই সব জিনিস মানে এরকম মনে করে এই ধরনের এই যে একটু পোহা, তারপরে ফ্রাইড রাইস, এসব একটু অন্য অন্য খাবারগুলো, এগুলো হচ্ছে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের থেকেই মানে হয়তো ফোনে দেখলাম, দেখে থেকে নিজেই বানাই। তো এটাও কিন্তু প্রথম বানাচ্ছি। এই যে দেখো, প্রথমে একটু কালো সর্ষে, তারপরে হচ্ছে তোমার একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটাও দিয়ে নিলাম। আর যেহেতু বাদামটা ভাজাই ছিল, তো হালকা করে পেঁয়াজটা ভাজার পরেই একবারে দিয়ে দিলাম। দেওয়ার পরে মানে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু যদি না ভাজা ভাজা হয় তাহলে তো খেতে টেস্ট লাগবে না। মানে সত্যি কথা বলতে আমি কোনোদিনও পোলাওটা আগে কোনোদিনও খাইনি, মানে কোথাও খাইনি বলতে গেলে। তার জন্য এই অভিজ্ঞতাটা আমার কম, যে মানে কেমন খেতে, মিষ্টি মিষ্টি না ঝাল ঝাল না লবণ লবণ, মানে এই জিনিসটা আমার জানা নেই। তো যাই হোক, আজকেই ট্রাই করছি প্রথম। আর এই যে দেখো, এদিকে সব সবজিগুলোও দিয়ে নিলাম, ভালো করে নেড়ে নেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তোমার একটু হলুদ আর লবণও দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক, আমার না সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে আমরা একটু লবণটা মানে
পরিমাণ মতো খাই। পরিমাণ মানে যাতে পাতে যাতে লবণ নিতে না হয়, আমরা কিন্তু এই পরিমাণেই লবণটা দিয়ে খাই, যাতে পাতে নিতে না লাগে। তো মানে একদম ঠিকঠাক পরিমাণ। আর হচ্ছে পাতে আর কি আমরা লবণটা নিই না, একটু বেশিই খাই আর কি। তো এই আন্দাজটা আমার একটু কমই ছিল, তো আজকে আমি একটু লবণটা বেশি দিয়ে ফেলেছি ভুল করে। তো মানে ঠিক আছে, খেয়েছি, অসুবিধা হয়নি খেতে। তো যাই হোক, নিজেরাই তো খেয়েছি, প্রথম বানিয়েছি, নিজেরাই খেয়েছি, অতটা খারাপ বলবো না। যতটুকু বানিয়েছি ভালোই বানিয়েছি। একটু লবণটা যদি কম হতো তাহলে হয়তো খুব ভালো হতো, এটাই আমি নিজের অভিজ্ঞতাতে বুঝতে পেরেছি। আর তোমাদের দাদাও বললো যে শুনতেই পাবে তোমরা কি বলেছে, যে ওর হচ্ছে অভিজ্ঞতা দিয়ে ও এটাই বলেছে যে ওর ওরকম নাকি খেতে লেগেছে, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, ঠিকই আছে। তো যাই হোক, যতদূর সম্ভব একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু লবণ লবণ, এরকমই মনে হয় এই খাবারটার মানে টেস্টটা হয় আর কি, যেটা আমি বুঝেছি। জানি না কতটা আমি সঠিক। মোট কথা, তোমরা যারা বানিয়েছো তারা অবশ্যই আমাকে বলো যে এটার টেস্টটা মানে ফ্লেভারটা কেমন হয়, আমার জানা নেই সম্ভবত। তো যাই হোক, দেখছিলাম যে একটু সেদ্ধ টেদ্ধ হয়েছে কি না। এই যে ঢাকনাটা খুলে দেখলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখন এই যে চিড়াটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নামিয়ে নেব। তো হঠাৎ করেই বানিয়ে ফেললাম চিড়ের পোলাও, ভালোই লাগলো বেশ খেতে। একটু নতুনত্ব খেলাম একটা জিনিস, আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের দাদার আবার এসব ব্যাপারে একটু রুচিটা কম ঠিকই, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তার সাথে ওই যে চা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভালোই লেগেছে এটাই বলবো। তোমরা বাড়িতে তো অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এটার টেস্টটা কেমন হয়। আমার সঠিকটা জানা নেই, তোমাদের কাছ থেকেই জানবো। তো যাই হোক, ভালো হোক মন্দ হোক, তোমরা কিন্তু কমেন্টস করো। আর ভালো লাগলে একটা লাইক করে যেও, আর কমেন্টস তো করবেই। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, এটাই বলবো। আর ওই দেখো, মাম্মামও খুব খুশি খাওয়ার জন্য, দেখেছো একদম মানে কি বলবো। আর ওই দেখো, ও মানে কোনো কিছু বানাবো, কিছু একটা নিয়ে আসবো, ও মানে আগে আর কি, এরকম একটা ব্যাপার। খায় তো না, মানে ওই ফেলে টেলে দিয়ে একাকার করে, কিন্তু আর কি ওগুলোই হচ্ছে ওর দুষ্টুমি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, এটাই বলবো। বুঝছো, প্লেট ওখানে পাবে না মনে হয়। তুমি খাবে বেটা? চাট্টিম্যান, তুমি খাবে? কি দেবো তোমাকে? এটা দেবো, এই যে নাও। চিরা দাও একটু, চামচ দিয়ে খেয়ে দেখো না। বাদাম করবে না, চানাচুরের বাদাম দিয়েছি। বাদাম হলে ভালো হবে। বাবা না, বাবা খাবে। মা তুমি এদিকে বসো না, এখানে বসো। বাদাম গুঁড়া করে দিতে হবে। বাবা এখানে বসো না। না চামচ না, এই চামচটা দিয়ে খেয়ে দেখো না কেমন হয়েছে, বলো না। ফার্স্ট টাইম খাচ্ছি, এগুলো কোনো খাই নাই। তোমরা তো বলতো কীরকম বলো? ভাতটাকে ভাজলে যেরকম লাগে না, ভাতটা ভাব দিলে, ভাজলে হ্যাঁ হ্যাঁ ফ্রাইড রাইস করলে হ্যাঁ, ওরকমই লাগতো। হয়তো কোনো পাউডার দিতে লাগে, হয়তো পাউডারটা তো আমার জানা নাই। মশলা টেস্ট হয়েছে কি, খেতে ভালো হয়েছে কি সেটা বলো। ঝাল তো হয়েছে, ঝাল হয়েছে। কাঁচা লঙ্কা 3টা দিছি ভাইরে। খাই দেখো। হ্যাঁ, আমিও তো ফার্স্ট টাইমই খাবো আর কি। ফোন করতেছ না, ভাজা ভাতটা বেশি বললে। লবণ হালকা বেশি হয়েছে না, চলবে, আমরাই খাবো। খাও, খাও।